সম্মানিতা মহিলা মা ও বোনেরা, পবিত্র মাহে রমজান মাসে বাসা বাড়িতে তারাবির নামাজ কিভাবে পড়বেন সম্পূর্ণ সহজ নিয়মটি বলে দিব এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। আজকের এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে তারাবির নামাজ সম্পর্কে প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তারাবির নামাজ সম্পর্কে আপনার আর কোনো প্রশ্নই থাকবে না। তারাবির নামাজ কত রাকাত পড়বেন, নিয়ত কিভাবে করবেন, যারা আরবি নিয়ত পারেন না তারা বাংলায় কিভাবে নিয়ত করবেন, 2 রাকাত পরপর নিয়ত করবেন নাকি একটি নিয়ত দিয়ে 20 রাকাত তারাবির নামাজ পড়তে পারবেন এবং কোন কোন সূরা দিয়ে পড়বেন প্রত্যেকটি বিষয় বলে দিব। যারা 10টি সূরা পারেন না তারা 2টি সূরা দিয়ে তারাবির নামাজ কিভাবে পড়বেন সম্পূর্ণ সহজ নিয়মটি বলে দিব এবং 4 রাকাত পরপর যেই দোয়াটি পাঠ করতে হয়, তারাবির নামাজ শেষ করে মোনাজাতের মধ্যে যেই দোয়াটি পাঠ করতে হয়, এই দোয়াগুলো বাংলায় লিখে স্ক্রিনে দিয়ে দিব এবং সহি শুদ্ধ উচ্চারণটি বলে দিব। চাইলে খুব সহজেই মুখস্থ করে নিতে পারবেন। আর যদি মুখস্থ করতে না পারেন এই দোয়ার পরিবর্তে কোন দোয়া পাঠ করবেন, সহজ দোয়ার কথা বলে দিব যেই দোয়াগুলো আপনারা সকলেই পারেন কিন্তু জানেন না যে এই দোয়াগুলো পাঠ করা যায়। এই জন্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে তা জানিয়ে দিব ইনশাআল্লাহ। বিশেষ করে আজকের এই ভিডিওতে আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিব। 1 নম্বর প্রশ্ন, পবিত্র এই মাহে রমজান মাসে রোজা রেখে তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে নাকি রোজা নষ্ট হয়ে যাবে? 2 নম্বর প্রশ্ন, তারাবির নামাজ না পড়লে কি গুনাহ হবে বা এই নামাজ কি কাজা পড়া যাবে? 3 নম্বর প্রশ্ন, তারাবির নামাজ পড়লে কি লাভ হবে, তারাবির নামাজের ফজিলত কি? সম্মানিত দিনী ভাই ও বোন, সম্পূর্ণ আলোচনাটি শুনতে আজকের এই ভিডিওটি গভীর মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ। পবিত্র এই মাহে রমজান মাস অত্যন্ত বরকতময় এবং কল্যাণের একটি মাস। মহান আল্লাহ তাআলা এই পবিত্র মাহে রমজান মাসে মুসলমানদের জন্য কিছু হুকুম আহকাম রেখেছেন, কিছু বিধিবিধান রেখেছেন যেইগুলো মুসলমানরা মানতে পারলে, এই আমলগুলো করতে পারলে তারা সফল হবে, কামিয়াব হবে এবং কল্যাণকর হবে। আর যদি এই আমলগুলো তারা করতে না পারে, আল্লাহ তাআলার এই বিধানগুলো মুসলমানরা মানতে না পারে, তাহলে তারা ধ্বংসপ্রাপ্ত হবে, তাদের কপাল খারাপ হয়ে যাবে, নাউযুবিল্লাহ, সারা বছরের বরকত নষ্ট হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে একদিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক ব্যক্তি ধ্বংস হয়ে যাক, অমুক ব্যক্তির কপাল খারাপ হয়ে যাক যেই ব্যক্তি পবিত্র এই মাহে রমজান মাস পেল কিন্তু নিজের গুনাহ খাতা ক্ষমা করাইতে পারল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন আমিন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই দোয়ার ব্যাপারে আল্লাহকে বলেছেন, হে আল্লাহ আপনি কবুল করুন। অতএব পবিত্র এই মাহে রমজান মাস পেয়ে যেই ব্যক্তি আল্লাহ তাআলার এই হুকুম আহকামগুলো মানতে পারবে না, এই আমলগুলো করতে পারবে না, তার চাইতে হতভাগা, তার চাইতে কপাল পোড়া পৃথিবীর আর কেউ হতে পারে না, নাউযুবিল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র এই মাহে রমজান মাসের দিনের রোজাগুলো মহান আল্লাহ তাআলা ফরজ করেছেন। আল্লাহ তাআলা নিজেও পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন যে মাহে রমজান মাসের দিনের রোজাগুলোকে তোমাদের উপরে ফরজ করা হলো ঠিক যেরকম ভাবে তোমার পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। সুবহানাল্লাহ। আর রাতের তারাবির ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি রাতের তারাবিকে আমার উম্মতের উপরে সুন্নত করে দিলাম যেন তারা উপকৃত হয়, কল্যাণকর হয়, রমজানের বরকত তারা লাভ করতে পারে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে পবিত্র মাহে রমজান মাসের দিনগুলোতে রোজা পালন করবে এবং রাত্রি জাগরণ করে তারাবির
তারাবির নামাজ আদায় করবে, মহান আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন, তাকে একেবারে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এতটাই পবিত্র বানিয়ে দিবেন ঠিক যেরকমটা পবিত্র একজন নবজাতক শিশু মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে থাকে। সুবহানাল্লাহ। শিশুর যেমন কোনো গুনাহ থাকে না, আপনার জীবনেও কোনো গুনাহ থাকবে না যদি আপনি পবিত্র এই মাহে রমজান মাসের দিনগুলোতে রোজা পালন করেন এবং রাত্রি জাগরণ করে তারাবির নামাজ আদায় করেন। আর এই আমলগুলো হতে হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি তারাবির নামাজ পড়লে কি লাভ হবে, না পড়লে কি ক্ষতি হবে, এই সম্পর্কে আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন আপনাদেরকে বলবো তারাবির নামাজ কিভাবে পড়তে হবে, নিয়ত কিভাবে করতে হবে। যারা আরবি নিয়ত পারেন না, বাংলায় কিভাবে নিয়ত করবেন, 4 রাকাত পরপর কোন দোয়া পাঠ করবেন এবং তারাবির নামাজ শেষ করে মোনাজাত কিভাবে করবেন, অতঃপর আপনাদেরকে বাকি প্রশ্নের উত্তরগুলো জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত সকলেই গভীর মনোযোগ সহকারে আলোচনাটি শুনতে থাকুন। সম্মানিতা মা ও বোনেরা, তারাবির নামাজ পড়ার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করবেন। ওযু শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে চেষ্টা করিবেন 2 রাকাত তাহিয়াতুল ওযুর সালাত আদায় করার জন্য। যদি পড়তে না পারেন বা না পড়েন কোনো সমস্যা নেই। অতঃপর চেষ্টা করিবেন এশারের ফরজ নামাজ পড়ার পূর্বে 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা আছে, যেই সুন্নত পড়লে অনেক সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ কখনো পড়েছেন, আবার কখনো ছেড়ে দিয়েছেন। এই জন্য আপনারা চাইলে পড়তে পারেন, না চাইলে নাও পড়তে পারেন, গুনাহ হবে না, কোনো সমস্যা হবে না। এশারের 4 রাকাত ফরজ নামাজ অবশ্যই পড়বেন। এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত, সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সুন্নত। এই জন্য এই 2 রাকাত সুন্নতে মুআক্কাদা অবশ্যই সঠিক নিয়মে আদায় করিবেন এবং বিতিরের নামাজটা রেখে দিবেন। তারাবির নামাজ শেষ করে মোনাজাত করে তারপরে বিতিরের নামাজ পড়বেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, 2 রাকাত সুন্নত নামাজ শেষ করে তারাবির নামাজ পড়ার জন্য কিবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে তারাবির নামাজের নিয়তটি এভাবে করিবেন। যারা আরবি নিয়তটি পারেন তাদেরকে সহি শুদ্ধ করে একবার নিয়তটি বলে দিচ্ছি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিত তারাউইহি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। এই পর্যন্ত বলে তারপরে হাত দুটি উঠাবেন, উঠিয়ে আল্লাহু আকবার বলে ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। আর যারা আরবি নিয়তটি পারেন না তারা বাংলায় এভাবে নিয়ত করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তারাবির নামাজ আদায় করিতেছি। এইভাবে যদি নিয়তটি করেন তাহলে প্রত্যেক 2 রাকাত পরপর আপনাকে নতুন করে নিয়ত করতে হবে। কিন্তু আপনাদেরকে এমন একটি নিয়তের কথা বলে দিব, যেইভাবে নিয়ত করিলে প্রত্যেক 2 রাকাত পরপর নতুন করে আর নিয়ত করতে হবে না। নামাজের শুরুতে শুধুমাত্র একবার নিয়ত করবেন এবং এই একটি নিয়ত দিয়ে সম্পূর্ণ 20 রাকাত তারাবির নামাজ শেষ করবেন, অতঃপর মোনাজাত করবেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি চান একটি নিয়ত দিয়ে 20 রাকাত তারাবির নামাজ পড়ার জন্য, তাহলে নিয়তটি হবে এভাবে: আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 20 রাকাত তারাবির নামাজ আদায় করিতেছি। নিয়তটি ভালো করে শুনুন। নিয়তটি হলো, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 20 রাকাত তারাবির নামাজ আদায় করিতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবেই উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন একবার এইভাবে: সুবহান
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতঃপর একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এভাবে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত একবার এভাবে পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যারা শেষের 10টি সূরা পারেন তথা আলাম তারা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত মুখস্থ আছে এবং এই 10টি সূরা দিয়ে আপনি তারাবির নামাজ পড়বেন, তাহলে প্রথমে আলাম তারার সূরাটি একবার এভাবে পাঠ করিবেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআ আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন একবার এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর আরেকটি ছোট্ট দোয়া পাঠ করার চেষ্টা করিবেন। দোয়াটি খুবই ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ একটি দোয়া। দোয়াটি হলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। যদি এই দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে একটি ছোট্ট দোয়া যদি পারেন একবার এভাবে পাঠ করিবেন, রব্বি গফিরলি ওয়ারহামনি। আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় বসে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন একবার এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর একবার লিইলাফি কুরাইশিন এই সূরাটি এভাবে পাঠ করিবেন, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআ আল্লাহু লিমান
লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন একবার এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর সেই দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যদি দোয়াটি পাঠ করিতে না পারেন কোনো সমস্যা নেই, একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সাজদার মাঝখানে সেই ছোট্ট দোয়াটি যদি পারেন তাহলে একবার পাঠ করিবেন এভাবে, রব্বিগফিরলি ওয়ারহামনি। আর যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় বসে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন একবার এইভাবে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একবার দরুদ ইব্রাহিম পাঠ করিবেন এভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর একবার দুআয়ে মাসরা পাঠ করিবেন এভাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে 2টি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। নামাজ শেষ করে সাথে সাথে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে হাত দুটি বেঁধে পরবর্তী 2টি সূরা, সূরা আল মাউন এবং সূরা আল কাউসার, এই 2টি সূরা দিয়ে আবার 2 রাকাত নামাজ একই নিয়মে একই রকম ভাবে আদায় করিবেন। নামাজ শেষ করে সেই স্থানে বসে এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আর যদি এই দোয়াটি না পারেন তাহলে একবার এই দুরূদ শরীফটি পাঠ করবেন এভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে প্রত্যেক 4 রাকাত পর পর এই দোয়াটি পাঠ করবেন। দোয়া না পারলে এই দুরূদ শরীফটি একবার পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সূরা আল ফিল থেকে শুরু করে সূরা আন নাস পর্যন্ত 10টি সূরা আছে। এই 10টি সূরা দিয়ে যদি আপনি নামাজ পড়েন তাহলে 10 রাকাত নামাজ পড়তে পারবেন। যখন 10 রাকাত নামাজ সম্পূর্ণ হয়ে যাবে, 10টি
10টি সূরাও শেষ হয়ে যাবে। তখন আবার সূরা আল ফিল তথা আলাম তারার সূরা থেকে শুরু করবেন সূরা নাস পর্যন্ত 10টি সূরা দিয়ে 10 রাকাত নামাজ পড়বেন। তাহলে আপনার 20 রাকাত তারাবির নামাজ কমপ্লিট হয়ে যাবে। আর যারা 10টি সূরা পারেন না তারা শুধুমাত্র 2টি সূরা দিয়েই 20 রাকাত তারাবির নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। যেমন ধরেন আপনি আলাম তারার সূরাটি পারেন আর লিইলাফি কুরাইশিনের সূরাটি পারেন, তাহলে প্রত্যেক 2 রাকাতের প্রথম রাকাতে আলাম তারার সূরাটি পাঠ করবেন এবং প্রত্যেক 2 রাকাতের দ্বিতীয় রাকাতে লিইলাফির সূরাটি পাঠ করিবেন। কোনো সমস্যা নেই, আপনার নামাজ সহি শুদ্ধ আদায় হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। এইভাবে যখন তারাবির নামাজ শেষ হয়ে যাবে, সালাম ফিরানোর সাথে সাথে একবার পড়বেন আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর মুনাজাত করবেন এভাবে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين। আর যারা এই দোয়াটি পারেন না তারা মুনাজাত এভাবে করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। এই 2টি বাক্য বলবেন, হাত দুটি উত্তোলন করবেন। যারা এই 2টি বাক্যও বলতে পারেন না, কষ্ট হয়ে যায়, তারা বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত দুটি উঠাবেন। উঠানোর পরে আপনি নিজের ভাষায় দোয়া করবেন, হে আল্লাহ আমার তারাবির নামাজ কবুল করে নিন, আমার গুনাহ খাতা মাফ করে দিন, আমার রোজাগুলোকে কবুল করে নিন, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরের মধ্যে শায়িত সকলকে মাফ করে দিন। এইভাবে আপনার যা প্রয়োজন আল্লাহ তাআলার কাছে চাইবেন। অতঃপর বলবেন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবেও মুনাজাতটি করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যারা মুনাজাতই করেন না বা করবেন না, মুনাজাত না করলেও নামাজের কোনো সমস্যা হবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সম্মানিত দিনী ভাই বোন, এখন আপনাদের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তরগুলো দিব। 1 নম্বর প্রশ্ন, হুজুর পবিত্র মাহে রমজান মাসে রোজা রেখে তারাবির নামাজ যদি পড়তে না পারি বা না পড়ি তাহলে কি আমার রোজা হবে নাকি রোজা নষ্ট হয়ে যাবে? এই প্রশ্নের উত্তর হলো, পবিত্র মাহে রমজানে রোজা রেখে তারাবির নামাজ যদি না পড়েন বা পড়তে না পারেন আপনার রোজা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তবে তারাবির নামাজ যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়ে থাকেন তাহলে গুনাহগার হবেন, কারণ তারাবির নামাজ হলো সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা ইচ্ছাকৃতভাবে ছাড়লে গুনাহগার হবেন। আর যদি কঠিন রোগে আক্রান্ত হয়ে থাকেন অথবা এমন অবস্থা হয়ে থাকে তারাবির নামাজ পড়ার কারণে আগামীকাল আপনি রোজা রাখতে পারবেন না, আপনার রোজা রাখাটা সম্ভব হবে না, তাহলে আপনি সেক্ষেত্রে তারাবির নামাজ ছেড়ে দিতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আলোচনাটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। পবিত্র মাহে রমজান মাস পর্যন্ত সকলের হায়াতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিন এবং পবিত্র মাহে রমজানে আল্লাহ তাআলা যে সকল হুকুম আহকাম রেখেছেন প্রত্যেকটি হুকুম আহকাম সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।